হ্যালো নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো ভোলা মাছের ঝাল। তোমরা রেসিপিটা দেখো, এইভাবে বাড়িতে বানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিলাম, তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে ভোলা মাছটা লাল লাল করে ভেজে নিলাম। তারপর কড়াইতে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, ওর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে ভালো করে ওটা লাল লাল হলে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে অল্প একটু নুন দেবো আর কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিলে একটু কষে কষে নরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আগে থেকে কেটে বেটে রেখেছি, আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে একটু নুন মিষ্টি দেবো। আদা রসুন বাটার ওই মিক্সি ধোয়া জলটা দিয়ে ভালো করে কষে নেবো। কষে নিয়ে একটু ওর কষাটায় তেল ছেড়ে এলে ওর মধ্যে অল্প একটু জল দেবো। জল দিয়ে ওটা ফুটে গেলে মাছগুলো দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। এইভাবে আমার ঠাকুমা রান্না করতো, আমার ঠাকুমার থেকে রেসিপিটা দেখে আমি তৈরি করেছি। খুব সুন্দর লাগে গরম ভাতে খেতে, রুটি দিয়েও ভালো লাগে। যারা ভালোবাসে রুটি দিয়ে মাছের ঝাল খেতে, রুটি দিয়ে খেলেও ভীষণ ভালো লাগে। রুটি পরোটা যেভাবে খেতে ভালোবাসে, তো আমার এটা গরম ভাতেও খুব ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। 4 পিস করেছি, আমি একাই এটা আজকে খাবো। অন্য অন্য রান্না অন্যজনদের জন্য, মানে সকলের জন্য আলাদা আলাদাই আজকে রান্না হয়েছে। এবেলা দুটো খাওয়া হবে, ওবেলা রুটি দিয়ে দুটো খাবো। আমার ভাত রুটি দুটো দিয়েই খেতে ভীষণ ভালো লাগে। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে তোমরা অবশ্যই দেখো, বাড়িতে বানিয়ে খেও। রেসিপিটা দেখো। নিজের জন্য আলাদাভাবে কিছুই বানাতে ইচ্ছা করে না, তবুও খেতে হবে, বানাতে হবে। কি করবো, আমি তেলাপিয়া মাছের আজকে রান্না হয়েছে, তেলাপিয়া মাছের ঝাল, যেটা আমি খাই না। জ্যান্ত মাছের ঝোল, সেটাও আমার জ্যান্ত মাছের ঝোল ভালো লাগে না। রুই কাতলা বড় মাছ হলে তাহলেই ভালো লাগে। মেয়ের জন্য হয়েছে জ্যান্ত মাছের ঝোল, শ্বশুরের জন্য হয়েছে তেলাপিয়া মাছের ঝাল, বরের জন্য হয়েছে মাছের ডিমের বড়ার তরকারি। কোনোটাই আমি খাই না, ওই জন্য আমার জন্য একটু আলু সেদ্ধ দিয়েছি আর একটু ভোলা মাছের ঝাল করছি গরম গরম ভাত দিয়ে। আমার আলুও লাগবে না, মাছের ঝাল হলেই খাওয়া হয়ে যাবে। কালারটা দেখো বন্ধুরা, খুব সুন্দর এসছে কালারটা। এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে ওটা ফুটে এলে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। একটু বেশিই জল দিলাম, কেন দুবেলার জন্য, এবেলা ভাত দিয়ে খাবো, ওবেলা রুটি খাবো এই মাছের ঝাল দিয়েই। ওদিকে ভাত হয়ে গেছে, এদিকে মাছের ঝাল হচ্ছে। ভাতটা বেলাতেই করি গরম গরম। আমি ঢাকনা খুলে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। আমরা গোটা গরম মশলা ইউজ করি না, আমার বরের মুখে পড়লে ওর ভালো লাগে না, ওই জন্য আমরা সানরাইজের গুঁড়ো গরম মশলাটাই ইউজ করি। সব রান্নাতেই গুঁড়ো গরম মশলাটা দিই, গোটা গরম মশলা খুব কম দিই, আনিও না। যেটুকু থাকে খুব কম ইউজ করি, কেন ও পছন্দ করে। যদিও এই রান্নাগুলো খায় না, দিলে দেওয়া যায়, কিন্তু তবুও নিজেরাও দিই না, মুখে পড়লে যেন ভালো লাগে না। গোটা গরম মশলাটা, মাছটা দিয়ে দিয়েছি, এবার একটু গুঁড়ো গরম মশলা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো।